পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। আচার্যদেব বলেছেন ঠাকুর বারবার অর্থ প্রদানের জন্য কেন জোর দিয়েছেন। ঠাকুরের অর্থের কিসের প্রয়োজন ছিল? অন্য ধর্মে তো কখনো পয়সার কথা বলা হয়নি, কিন্তু কেন ঠাকুর চেয়েছেন? আজকে এই বিষয়ে আলোচনা করব। সবাই অতি অবশ্যই মন দিয়ে শুনবেন। আচার্যদেব বলেছেন আপনাদের ওখানে অর্থাৎ নাগাল্যান্ড থেকে কিছু ভক্ত এসেছেন, তাদের উদ্দেশ্যে আচার্যদেব এই কথাটা বলছেন। তো আপনাদের ওখানে যিশুর পুজো হয়, কখনো ভেবেছেন তার জীবন দর্শনটা? তার পার্থিব শরীরকে কিভাবে পীড়ন করা হয়েছিল? একটা মানুষকে কাটার মুকুট পরানো হয়েছে, তাকে নির্মমভাবে মেরে পিটিয়ে হাতে পায়ে পেরেক ঢুকিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারপরও তার লাঞ্ছনার শেষ হয়নি, অথচ তিনি সেই মুহূর্তেও বলে চলেছেন, পিতা এদের তুমি রক্ষা করো, এরা জানে না এরা কি করছে। এটাকে বলে জীবন দর্শন। এত কষ্টের পরেও আপনি কি পারবো তাদের মঙ্গল চাইতে? কে পারে? যিনি অবতার হিসেবে আসেন, যিনি সবার মঙ্গল করতেই আসেন, যিনি সবার মঙ্গল চান, তিনিই একমাত্র পারেন। তাকে মৃত্যু কষ্ট দেওয়ার মতো নির্মম অত্যাচারের মধ্য দিয়েও এ কথা মুখ থেকে আমাদের মঙ্গল চেয়ে যান। অটল অভিন্ন ব্যক্তিত্ব, যাই করি তার কোনো পরিবর্তনই হচ্ছে না। যতই কষ্ট দেওয়া হচ্ছে, কিন্তু তার মানসিক পরিবর্তন কিন্তু কেউ করতে পারেনি। তিনি আমাদের মঙ্গলই চেয়ে গেছেন। যতই নির্মমতাই প্রদর্শন করি, তার ব্যক্তিত্বের কোনো পরিবর্তন নেই। তাই তিনি ভগবান। তার ব্যক্তিত্বের কোনো পরিবর্তন হবে না, যতই আমরা তার উপর নির্মম অত্যাচার করি না কেন। তাই তো তিনি ভগবান। এদিকে ঠাকুরের কথা ভেবে দেখেছ? ঠাকুরের একটি বই আছে, পুণ্যপুঁথি। ঠাকুরের যখন ভাব সমাধি হয়েছিল, তখন যা যা বলেছিলেন তা লিপিবদ্ধ হয়েছে ওই বইয়ে। এই সময় তিনি অনেক ভাষা বলে যেতেন, কিন্তু ওখানে যারা উপস্থিত ছিলেন তারা যে যে ভাষা জানতেন তাই লিপিবদ্ধ করেছেন। আমরা সবাই জানি বইটা অত্যন্ত পুণ্যের, কিন্তু আপনারা কি জানেন এই সময় ঠাকুরের সাথে কী রকম মানবিক অত্যাচার করা হয়েছিল? কয়লার জ্বলন্ত অঙ্গার গায়ে লাগিয়ে দেওয়া হয়েছিল তার পায়ে, দেখবার জন্য সে সত্যি ভাব সমাধি না ঢং করছেন। কাঁটা ঢুকিয়ে দেওয়া হতো আঙুল ও নখের মাঝে, প্রমাণ করার জন্য। প্রতিটা রোম উখড়িয়ে চামড়া টেনে ছিঁড়ে রক্তাক্ত করে দেওয়া হতো, দেখবার জন্য যে যন্ত্রণা হয় কি না। কি নির্মম লাঞ্ছনা অত্যাচার! এরপরও তিনি কি দিয়ে গেছেন? সকলের জন্য শুধু প্রেমই দিয়ে গেছেন। তাই তিনি পরম প্রেমময়। তিনি প্রেমের অস্ত্র নিয়ে এসেছিলেন, তাই তিনি পরম প্রেমময়। তার মন কখনো বিচলিত হয় না, এক জায়গায় স্থির। কোনো মানুষ কোনো দিন ধর্মের জন্য কোথাও কখনো পয়সা চেয়েছেন দেখেছেন? কখনো ভেবেছেন এ কথা? তাকে দেখবেন তিনি খালি গায়ে শুধু একটা ধবধবে পইতে পড়ে আছেন,
না ঘড়ি, না ঘণ্টা, না মালা, না কিছু। তার অর্থের কিসের প্রয়োজন? যে ঘরে তিনি থেকেছেন সেটা টিনের একটা ঘর। তবে আমাদের অর্থ প্রদানের জন্য বারবার কেন জোর দিয়েছেন? এই জন্যই যে আমরা সংসারী মানুষ। সম্পদ আর সম্পর্ক এই দুইয়ের মধ্যে পড়ে জর্জরিত হয়ে গেছি আমরা। সম্পর্ককে মজবুত করতে সম্পদ আহরণের পিছনে আমরা ছুটি। এই সম্পদ আর সম্পত্তি আমাদের জীবনকে ঠেসে ধরে। একেবারে দর্পণের মধ্যে যেমন নাক চেপে ধরে নিজেকে দেখতে পাই না, ঠিক তেমনই কি করছি আর কি করছি না আমরা নিজের জীবনটাকেও দেখতে চাই। জীবনটাকে একটু একটু করে পরিমার্জিত করতে চাই। কিন্তু এর থেকে পরিত্রাণের পথ কোথায়? যখন উপার্জন করতে করতে একটা বয়স চলে আসে, তখন মনে হয় কি করলাম সংসারের জন্য, সবার জন্য করে গেলাম, কি পেলাম আমি? লাস্টে এই পরিস্থিতি, এটা কিন্তু সবার মুখ দিয়ে বের হয়। কেন বের হয় বলুন তো? শুধু উপার্জন করে গেছি সম্পর্ককে ঠিক রাখবার জন্য। স্ত্রীকে এটা এনে দিতে হবে, না হলে স্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ হবে। সন্তানের জন্য এটা করতে হবে, না হলে সন্তানের সঙ্গে সম্পর্ক খারাপ হবে। শুধু সম্পর্ক আর উপার্জন এই নিয়েই একটা জীবন চালিত হয় আমাদের। যখন একটা সময় আসে কারোর জন্য কিছু করে আর লাভ হয় না, নিজের জন্য জীবনে কিছুই সঞ্চয় করতে পারলাম না, তাই নিজের জীবনটাকে দেখা দরকার। যখন দেখতে যাই তখন জীবনটা শেষ হয়ে যায়। এই জন্যই আমরা ইষ্টবৃত্তি করি। তোর পরিত্রাণের পথ কোথায়? এই জন্যেই আমরা ইষ্টবৃত্তি করি। ইষ্টবৃত্তি করলে কি হবে? জীবনের প্রকৃত কারণ অন্বেষণ করতে শিখে যাই। যেমন দর্পণ থেকে একটু পেছনে সরে আসলে নিজের স্বরূপটা প্রত্যক্ষ করি, ইষ্টবৃত্তিও ঠিক তাই। যখন আমরা ইষ্টবৃত্তি করি আমাদের শরীরে হ্যাপি হরমোন নিঃসরণ হয়। বিজ্ঞান এ কথা বলেছেন। আচার্যদেব বলছেন এটা বিজ্ঞান বলেছে, এটা আমি বলিনি। যখন আমরা ইষ্টবৃত্তি করি আমাদের যে হ্যাপি হরমোন সেটা তখন নিঃসরণ হয়। বিজ্ঞান বলেছে, আমি বলি না। আমেরিকার বিখ্যাত গবেষকদের রিসার্চ পেপার দেখেছিলাম, তাতে বলেছে যদি কোনো ব্যক্তি অপ্রত্যাশিতভাবে কিছু দান করে তার মধ্যে হ্যাপি হরমোন নিঃসরণ হয়। এই অপ্রত্যাশিত দান জীবনের যে অপরচুনিটি দরজাকে খুলে দেয়। তাই এই যা কিছু কার্যক্রম সব আমাদের জন্য তিনি দিয়ে গেছেন, আমাদের জীবনের সাথে দীক্ষাকে বাঁচিয়ে রাখবার জন্য তিনি এই পথ বলে গেছেন। তাহলে দেখুন ঠাকুর কেন টাকা চাইতেন? শুধু একটি ধবধবে সাদা কাপড় পরে খালি গায়ে পইতে পরে বসে থাকতেন, কোনো মালা মুকুট কিছুই নেই তাতে। কেন তিনি ওই টিনের ঘরে থেকে গেছেন? কোনো পাকা বাড়িতে থাকতেন না। কেন তিনি শুধু আমাদের টাকা চাইতেন, অর্থ চাইতেন? আমাদের মঙ্গলের জন্য, আমার জন্য কিছু সম্পদ যাতে তৈরি হয়, যাতে আমার জীবনটা যে কারণে জন্মটা নিয়েছি সেই কারণটা যেন ফুলফিল আমরা করতে পারি। ব্যর্থ জীবন যেন আমাদের না হয়। ওই যে আয়নার সাথে নাক লাগিয়ে রাখলে যেমন আমরা চেহারাটাকে দেখতে পারি না, নিজেদের চেহারাটাকে, সম্পর্ক আর সম্পদ দুটোর সাথে আমরা একেবারে গায়ে গায়ে লেগে রয়েছি। তাই আমি আমার জীবন দর্শনটাকে আর করতে পারি না। যখন আমি আমার নাকটা আয়না থেকে একটু সরিয়ে নিয়ে
যাব তখন আমার চেহারাটাকে আমি দেখতে পাবো। ঠিক তেমনি যখন গুরুর দিকে আকৃষ্ট হব, সম্পদ ও সম্পর্ক থেকে একটু সরব, তখন আমি আমার জীবন দর্শনটা করতে পারবো। কী জন্য আমরা এসেছি, কি করা আমাদের উচিত, তখনই আমাদের জীবনটা ঠিকঠাক অতিবাহিত হবে। আজকের আলোচনাটা এইটুকু। আশা করব আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কালকে আবারও আসবো আরেকটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই আপনাদের যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, আনন্দে রাখেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।